আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব যা প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটরের জন্য জানা অত্যন্ত জরুরি। বিশেষ করে যারা কষ্ট করে চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ করেছেন এবং ভেরিফিকেশন ব্যাজ বা সেই কাঙ্ক্ষিত টিক মার্ক পেয়েছেন। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমার চ্যানেলের নামের পাশ থেকে ভেরিফিকেশন টিকটি হঠাৎ উধাও হয়ে গেছে। আমি কোনো বড় ভুল করিনি, কোনো কমিউনিটি গাইডলাইন ব্রেক করিনি, এমনকি চ্যানেলের মূল নামও পরিবর্তন করিনি। তবুও কেন এমন হলো? চলুন বিস্তারিত জেনে নেই যাতে আপনাদের সাথেও এমনটা না হয়। ইউটিউবের একটি কড়া নিয়ম আছে। যদি আপনি আপনার চ্যানেলের নাম পরিবর্তন করেন, তবে আপনার ভেরিফিকেশন ব্যাজটি স্বয়ংক্রিয়ভাবে রিমুভ হয়ে যাবে। আমরা অনেকেই ভাবি নাম পরিবর্তন মানে হয়তো পুরো নাম বদলে ফেলা, কিন্তু বাস্তবতা আরও কঠিন। আমি আমার চ্যানেলের নামের পাশে থাকা ছোট ছোট কিছু ইমোজি সরিয়েছিলাম। আমি ভেবেছিলাম ইমোজি সরালে তো আর নাম পরিবর্তন হচ্ছে না, এটা স্রেফ একটু ক্লিন লুক দেওয়া। কিন্তু ইউটিউবের অ্যালগরিদম এটাকে নেম চেঞ্জ হিসেবেই গণ্য করেছে। ফলে মুহূর্তের মধ্যেই আমার ভেরিফিকেশন টিকটি চলে যায়। ইউটিউবের পলিসি কি বলে? অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ইউটিউব কেন এমন করে? এর পেছনে মূল কারণ হলো নিরাপত্তা ও স্বচ্ছতা। কেন সরানো হয়? ভেরিফিকেশন দেওয়া হয় একটি নির্দিষ্ট ব্র্যান্ড বা ব্যক্তিকে। আপনি যখন নাম বা ফরম্যাট পরিবর্তন করেন, ইউটিউব চায় পুনরায় যাচাই করতে যে আপনি আসলেই সেই একই ব্যক্তি বা ব্র্যান্ড কিনা। রিভেরিফিকেশন: একবার টিকমার্ক চলে গেলে আপনাকে আবারও ভেরিফিকেশনের জন্য আবেদন করতে হবে, আর এই সময় চ্যানেলটি আনভেরিফাইড হিসেবেই থাকবে। সতর্কবার্তা: নামের স্পেলিং চেঞ্জ করা, কোনো নতুন শব্দ যোগ করা, এমনকি নামের ফন্ট বা ইমোজি এডিট করলেও আপনার টিক মার্ক চলে যাবে। এখন আপনার করণীয় কী? যদি আপনার চ্যানেলে অলরেডি ভেরিফিকেশন ব্যাজ থাকে, তবে ভুলেও নামের কোনো অংশে হাত দেবেন না। আর যদি আমার মতো ভুল করে ফেলেন, তবে ভয়ের কিছুই নেই। আপনাকে আবারও ইউটিউব সাপোর্ট বা সেটিংস থেকে ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তবে মনে রাখবেন, আবেদন করার পর কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো আপনাদের সতর্ক করা। আমরা যারা অনেক পরিশ্রম করে একটা পজিশনে আসি, আমাদের ছোট একটা অসতর্কতা সেই অর্জনকে সাময়িকভাবে স্লান করে দিতে পারে। আশা করি আমার এই ছোট্ট ভুল থেকে আপনারা শিক্ষা নেবেন এবং আপনাদের ভেরিফাইড চ্যানেলের নাম পরিবর্তনের আগে 10 বার ভাববেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্য ক্রিয়েটররা সতর্ক হতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।